বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি দেশের শিপিং খাতে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এবার শেষ হতে যাচ্ছে বিএসসির এই দুর্দিন, কেননা বাংলাদেশ দীর্ঘ ৩ যুগ পর নতুন ১২টি জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ আঞ্চলিক কন্টেইনার পরিবহন বাজারে প্রবেশ করবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। প্রশ্ন হচ্ছে, কোন দেশ থেকে নতুন এই জাহাজ কেনা হচ্ছে ও কবে নাগাদ জাহাজগুলো দেশে আসবে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের শিপিং খাত বদলাতে বড় ধরনের পরিবর্তন ও উন্নয়ন আসতে যাচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করতেই বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি ২০ ফুট দৈর্ঘ্যের ১২টি কন্টেইনারবাহী জাহাজ কিনতে যাচ্ছে। জাহাজগুলো ২৫০০ থেকে ৩০০০ কন্টেইনার ধারণ ক্ষমতা সম্পন্ন হবে বলে জানা যায়। শেকড় থেকে শিখরে নতুন এই জাহাজ কেনার খবরটি উঠে এসছে জাহাজ ও অন্যান্য পরিবহন কেন্দ্রিক যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য লোডস্টারে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও জানানো হয়, জাহাজ কেনার এই পরিকল্পনা বাংলাদেশকে আঞ্চলিক কন্টেইনার পরিবহন বাজারে প্রবেশ করাবে। এছাড়া নতুন এই জাহাজের মাধ্যমে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসিও পুনরায় শিপিং খাতে নিজেদের কার্যক্রমকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিবে। এখন অনেকের মনেই প্রশ্ন, কোন দেশ থেকে নতুন জাহাজগুলো কেনা হচ্ছে? এ বিষয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক জানিয়েছেন যে, জাহাজ কেনার বিষয়ে বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়া সরকারের সরাসরি কথা চলছে, যেখানে সরকারিভাবে লোনের মাধ্যমেই জাহাজগুলো কেনা হবে। বিশাল এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে $৩১৩ মিলিয়ন। তবে দক্ষিণ কোরিয়ার সাথে শুধুমাত্র ৬টি জাহাজ কেনার চুক্তি হচ্ছে, যেগুলো দক্ষিণ কোরিয়ায় দেনসাই অথবা হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ নির্মাণ করতে পারে। এখন দক্ষিণ কোরিয়া সরকারের ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড অনুমোদন করলেই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ কোরিয়া বাংলাদেশকে ৬টি জাহাজ কেনার জন্য লোন দিবে বলে জানা যায়। অন্যদিকে ১২টি জাহাজের মধ্যে বাকি ৬টি জাহাজ কোন দেশ থেকে কবে কেনা হবে সে বিষয়ে কোনো তথ্য এখনও জানানো হয়নি। তবে নতুন এই ১২টি জাহাজের পাশাপাশি আলাদা আরও ২টি বাল্ক জাহাজ ও ২টি ক্রুড ট্যাঙ্কার কেনার প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে বিএসসি। নতুন জাহাজগুলো বাংলাদেশে কার্যক্রম শুরু করলেই ঘুরে দাঁড়াবে দেশের শিপিং খাত, এমনটাই আশা করছেন বিএসসি কর্তৃপক্ষ, যার জন্য যত দ্রুত সম্ভব এই চুক্তি বাস্তবায়নের কাজ করছেন সংশ্লিষ্টরা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।